আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যেখানে আছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন। আমি হেকিম আলী হাসান স্যার শাওন কথা বলতেছি আমার স্টুডিও থেকে। আপনাদের মতামত একটু কমেন্ট বক্সে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার আজকের বক্তব্য মূল কথা নিয়ে আসলাম। তো ভাই, আপনাদেরকে একটি কথা বলতে চাই যে দেখেন, কিছু ওই যে বলি না, সাধু হও সাধু সেজো না। এই সাধু যারা সেজে দেশের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে বা নরজত্ব সৃষ্টি করে, একজনের জন্যে 10 জন মারা যায়, এ দোষ কিন্তু সরকারের নয়, দোষ দিতে হবে ওই সেই ব্যক্তির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তার সঙ্গে নামাজ পড়তেন, সব করতেন, কিন্তু বেধর্মীদের কাছে তার সংবাদ প্রচার করতেন। তাই তো হয়ে গেছে, সেটাই তো হয়ে গেল। তো যদি সত্যি প্রকৃত আপনারা এই বাঙালির জাতি হও, কথা একটাই বলবেন, আর বাংলা ভাষায় যদি কথা বলেন, তাহলে আমরা সবাই বাঙালি জাতি। আমরা কোনো রাজাকার নয়, কিন্তু সে ব্যক্তি কখনো রাজাকার বলেছিল কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তাহলে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না, এই কথাটাই বলেছিল। কিন্তু আপনারা স্লোগান চালাইলেন কি, রাজাকার, আমরা বাঙালি রাজাকার। আবার পরে কথা পাল্টিয়ে দিলেন, আমরা বাঙালি বাঙালি। তাহলে মিয়া রাখেন, যার কথার মূল্যায়ন স্টেশন নেই, মেধা দাবি করতে চান, এই মেধা কখনো দেখেন না আমার সামনে। আমি হতে পারি অল্প শিক্ষিত, আমি প্রতিটা খবর প্রতিটা দেখি, আপনাদের মানে স্মার্ট দেখি, একজন স্মার্ট স্টুডেন্ট, একজন ভালো কনস্টিটিউশন এক্সিস্ট ওয়ার্ল্ড, একজন ওয়ার্ড যে বলতেছে, আমি তার ভিডিও ফুটেজে রেখে দিয়েছি। যারা এক এক জায়গার থেকে আরেক জায়গায় চলে যায় তাদেরকে বলে রিফিউজি, এক দেশ থেকে আরেক দেশে চলে গেলে বলে রিফিউজি। রিফিউজির চেয়েও খারাপ, নবাব সিরাজদৌল্লাকে মেরেছিলেন কে? রিফিউজি। মির্জাফর, এই মির্জাফর কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, না অন্য কিছু? মুসলমান। আজকে এই দেশটাকে এমনভাবে শেষ করে দিলেন, ধ্বংস করে দিলেন, যা আরও 30 বছর এটা পূর্ণ হবে না। হ্যাঁ, আমি অপরাধ করেছি, আমাকে ধরুন, আমি দুর্নীতি করেছি, আমার সঙ্গে কথা বলুন। আপনারা চেয়েছিলেন কোটা আন্দোলন। কোটা আন্দোলন মানে কি? আপনারা কোটা চেয়েছিলেন, আপনাদেরকে মেধা তালিকায় দিয়ে দিয়েছে। আপনারা তো ডাকছিলেন, আর তা আপনারা যাননি কেন? ব্যর্থতা তো আপনাদের। এটার ফল ভোগ করতে হবে, এটার ফল পেয়ে যাবেন আপনারা। আমি পাগল ছাগল মানুষ, এই যে পাগল ছাগলদেরকে লেড়ে বেড়াচ্ছেন, ওলি আল্লাহর মাজার ভাঙতেছেন, আপনারা কবরস্থান ভাঙতেছেন, মসজিদে মারামারি করতেছেন, হ্যাঁ, এটা কি ঠিক? এটা কখনো ঠিক না। শয়তান তো মুসলমানের পিছনে লেগেই আছে। খালি জুব্বা টুপি আর হাদিস বললে হবে না। ইহুদি নাসারীদের সঙ্গে, বেধর্মীদের সঙ্গে লড়াই করেন, যুদ্ধ করেন, লড়াই করে জিতুন, দেখি কেমন পারেন। পারবেন না, তাদের সঙ্গে পারবেন না।
ওই দেশের ভিতরেই আপনারা গুতাগুতি করবেন না। বাইরে গুতাগুতি করে নিয়ে আসেন কিছু অর্থপাতি, বাইরে গুতাগুতি করে নিয়ে আসেন কিভাবে বাংলাদেশ ডেভেলপ হবে। আজকে সিঙ্গাপুর দেখেন তারা মৎস্য চাষি, মৎস্য জীবিকা অর্জন করত, আজকে দেখেন তারা স্বয়ং সম্পন্ন। আপনারা নিজেরও খাবেন না, আর একজনকেও খাইতে দেবেন না। দেখি সেটা কি লাভ দাঁড়াইলো। আর বলেন যে আমরা স্বাধীন করেছি। স্বাধীন কাকে বলে জানেন আপনি? এক দেশ আর এক দেশকে পরাজিত করাকে স্বাধীন বলে। দেশের ভিতরে দেশে নরজাত সৃষ্টি করে স্বাধীনতা বলে না, একে স্বাধীনতা বলে না। স্বাধীন যদি করতে চান আসুন লড়াই করি এক দেশ আর এক দেশের সঙ্গে। আজকে বলেছিলেন ভারতে ইলিশ যাবে না, একটা পুঁটি মাছও যাবে না, তো ইলিশ যাচ্ছে কেন? আজ ঘরে বিদ্যুৎ নেই, কারেন্ট নেই, আমাদের খোঁজ নিয়েছেন? আমরা গরিব মানুষ কি খাচ্ছি? ও নিচতলায় থেকে যখন তিনতলায় উঠেন তখন সব নিচতলার কথা ভুলে যান। এই কথা কখনো বলবেন না, সাবধান, স্টপ, চুপচাপ থাকবেন। চুপচাপ থাকাটাই হচ্ছে উত্তম, না বলাটাই ভালো, বললে খারাপ। আমি বললাম এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।